বাংলাদেশে ইলিশকে জাতীয় মাছ বলা হলেও দেশের সাধারণ মানুষই দিন দিন এ মাছ খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বাজারে ইলিশের দাম আকাশচুম্বী, অথচ প্রতি বছর হাজার হাজার টন ইলিশ রপ্তানি করা হচ্ছে ভারতে। বাংলাদেশে জেলেরা নদী থেকে প্রাণপণ পরিশ্রম করে ইলিশ ধরে আনলেও সিংহভাগ চলে যাচ্ছে সীমান্ত পেরিয়ে। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি করা হয়, অথচ ঢাকার কিংবা চট্টগ্রামের সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে ৮০০ থেকে ১,০০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতেই হিমশিম খাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরে পর্যাপ্ত যোগান নিশ্চিত না করে রপ্তানি করা হলে সেটি জনগণের প্রতি অবিচার ছাড়া কিছু নয়। এই অবস্থায় সাধারণ মানুষের ক্ষোভ স্পষ্ট। যে মাছকে আমরা জাতীয় সম্পদ বলি, সেই মাছই যদি দেশের মানুষ না খেতে পারে, তবে রপ্তানির এই নামে আসলে কাদের স্বার্থ পূরণ হচ্ছে? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছেন, যতদিন না দেশের বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালে আসে, ততদিন ইলিশ রপ্তানি বন্ধ করা উচিত।